বাংলার মিষ্টান্ন সংস্কৃতির দুয়ার আলো করে রেখেছে লোকশ্রুতি। আর এই জনপ্রিয় কিংবদন্তির অন্যতম বিষয় হয় রাজা বাদশাহ, সাহেব জমিদার, নয়তো ধর্মগুরু ধর্মগ্রন্থ। অমুক রাজাকে তুষ্ট করতে তমুক ময়রা বিশেষ মিষ্টি বানালেন, তারপর তা বঙ্গভূমির এ প্রান্ত থেকে ও প্রান্ত ছড়িয়ে গেল। এই গেল একটা দিক। অন্যদিকে কোনো ধর্মপ্রচারক বা মনীষী নির্দিষ্ট কোনো মিঠাইয়ের অনুরক্ত ছিলেন এবং সেই সূত্রে তার প্রচারকদের সুবাদে সেই মিষ্টির কদর সুসজ্জিত নৈবেদ্যের আকারে চতুর্দিকে সংক্রমিত হল। আজ যে মিষ্টি নিয়ে আলোচনা করব, সেই সাদা বোঁদের বিপুল সুখ্যাতির পেছনেও সেই একই ধারণার অনুসৃতি লক্ষ্য করা যায়। সাদা বোঁদেকে জনপ্রিয় করে তুলেছেন যিনি, তার নাম রামকৃষ্ণ পরমহংসদেব। বাংলার ভক্তি আন্দোলন ও ধর্ম সংস্কৃতির যুগপুরুষ। পূর্ব নাম গদাধর চট্টোপাধ্যায়। 1836 সালে হুগলি জেলার কামারপুকুর ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও চন্দ্রমণি দেবীর ঘর আলো করে জন্ম নেন আদরের গদায়। রামকৃষ্ণদেব শ্রী চৈতন্যদেবের মতো কোনো গ্রন্থ লিখে যাননি। রামকৃষ্ণ কথামৃত নামে তার রসসিক্ত উপদেশ ও কথনের অনুলিখন করেন শ্রী মহেন্দ্রনাথ দত্ত। রামকৃষ্ণ কথামৃত নামে তার রসসিক্ত উপদেশ ও কথনের অনুলিখন করেন শ্রী মহেন্দ্রনাথ দত্ত। সেখানেই ঠাকুরের জীবনের নানান ছোট বড় কাহিনী, কিংবদন্তি কথা প্রসঙ্গে উঠে এসেছে। বইটি পড়লে জানা যায় দুটি মিষ্টি নিয়ে রামকৃষ্ণদেবের বিশেষ আসক্তি ছিল। একটি ছানার জিলিপি, অন্যটি সাদা বোঁদে। ছানার জিলিপি বাংলার আনাচে কানাচে সহজলভ্য হলেও সাদা বোঁদে শুধুমাত্র রামকৃষ্ণ ও সারদা দেবীর স্মৃতিধন্য কামারপুকুর ও জয়রামবাটিতেই মেলে। গবেষকদের দাবি 18 শতকের শেষার্ধ থেকে এই বিশেষ মিষ্টির রমরমা শুরু। বানাতেন কামারপুকুরের হাতে গোনা ময়রা, যার মধ্যে অন্যতম মধুসূদন মোদক। মধুসূদনের পুত্র দুর্গাদাস ছিলেন ঠাকুরের নিত্য সহচর, আবাল্য বন্ধুত্ব। সেই সুবাদে সাদা বোঁদে হামেশায় চেখে দেখার সুযোগ জুটত তার। রামকৃষ্ণদেবের সূত্রেই সাদা বোঁদে নিয়ে বিশেষ প্রীতি জন্মায় সারদা দেবীর। দুর্গাদাসের ছেলে সত্য কিঙ্কর মোদকের সত্য ময়রার হাতে তৈরি শ্বেত শুভ্র রসস্নাত বোঁদে ছিল তার প্রিয় মিষ্টি। কালের নিয়মে ঠাকুর মার মর্তদেহ পঞ্চভূতে লীন হলেও মুছে যায়নি সাদা বোঁদের রমরমা, বরং তাদের ভাবানুষঙ্গে তা আরও বিস্তৃত হয়েছে। শতক গড়ালেও জনপ্রিয়তায় ভাটা পড়েনি। কামারপুকুরের ময়রাদের মতে সাদা বোঁদে প্রধান দুটি উপকরণ রমা কলাইয়ের বেসন ও আতপ চালের গুঁড়ো, সেই সঙ্গে অত্যন্ত জরুরি গাওয়া ঘি ও চিনির রস। রমা কলাইয়ের নামান্তর রম্ভা কলায়, আসলে বরবটির বীজ। আগে কামারপুকুরের চাষিরা বরবটি চাষ করতেন। তারাই প্রভূত পাকা বীজ বেছে ময়রাদের হাতে তুলে দিতেন। শুরু হতো ঝাড়াই বাছাই, তারপর রমা কলাই বা বরবটির বীজকে জলে ধুয়ে রোদে শুকোনোর পালা। শুকিয়ে গেলেই কলাইকে জাতায় পিষে তৈরি হতো সাদা বেসন। আজকাল কামারপুকুরে বরবটি চাষ উঠে গেছে। এখন দোকানিরা কলকাতার বড়বাজার থেকে রমা কলাইয়ের সাদা বেসন কিনে আনেন কেজি দরে প্যাকেটে ভরে, আর আতপ চাল মেশিনের বদলে ঢেকিতে পিষে রাখা হয়, তাতে নাকি স্বাদ বাড়ে। উপকরণ তৈরি হলে শুরু হয় মিশ্রণ। সাধারণত 1 ভাগ সাদা বেসনের সঙ্গে 2 ভাগ আতপ চালের গুঁড়ো মেশানো হয়। এরপর জলে ভিজিয়ে রাখার পালা। পরের দিন কারিগররা সেই মিশ্রণকে বেশ কিছুক্ষণ ধরে ফ্যাটাতে থাকেন, আর তাতেই তৈরি হয় খামি। তারপর খামিকে ছান্তায় রেখে ফোঁটা ফোঁটা আকারে কড়াইয়ে রাখা গরম ঘিয়ে ভাজার পালা। ডালডা বা তেলের বদলে ঘিয়ে ভাজা বলে বোঁদের রং লালচে হয় না, সাদাই থাকে। ভাজা শেষ হলে কড়াই থেকে বোঁদে তুলে রসে চুবিয়ে রাখা হয়। খানিক বাদে রস থেকে উঠিয়ে শুকিয়ে নেওয়া। এর ফলে বোঁদে বাইরের থেকে শুকনো দেখালেও ভেতরে রসস্থ থাকে। প্যাকেট বন্দি করার পর এই মিষ্টি 1 মাস পর্যন্ত রেখে দেওয়া যেতে পারে। কোনো কৃত্রিম রং নেই, ডালডার বদলে ঘিয়ে ভাজা, তার ওপর দীর্ঘদিন রেখে খাওয়ার সুবিধে। এই সমস্ত কারণে কামারপুকুরে ঠাকুরের জন্মভিটে ও রামকৃষ্ণ মঠ সন্দর্শনে আসা ভক্তদের মধ্যে প্যাকেটবন্দি বোঁদের চাহিদা তুঙ্গে। আজকাল ভিন্ন রাজ্য এমনকি বিদেশেও রপ্তানি হচ্ছে। মূলত শীতের সময় নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সাদা বোঁদের রমরমিয়ে বিক্রি বাটা চলে।
কামারপুকুর মিশনকে ঘিরেই গজিয়ে উঠেছে খান বিশেষ দোকান। শীতকালে ব্যাপক হারে পর্যটক পুণ্যার্থী আসার মরশুমে দিনে ৮০ থেকে ১০০ কুইন্টাল বোঁদে বানানো হয়। বাকি সময় এতটা না হলেও ২০ থেকে ৩০ কুইন্টাল সাদা বোঁদে তৈরি হয়ে থাকে। রামকৃষ্ণদেবের ভোগে নিত্য নিবেদিত এই মিষ্টান্ন স্থানীয় বাসিন্দাদের আবেগের বস্তু। বাড়িতে অতিথি এলে প্লেটে সাদা বোঁদে থাকা চাই। আত্মীয়দের বাড়ি গেলে প্লেটের বদলে প্যাকেট হাতে রওনা দেন তারা। যেহেতু কামারপুকুর ছাড়া আর কোথাও তৈরি হয় না, সেই কারণে ২০১৭ সালে রসগোল্লা জিআই ট্যাগ পাওয়ার পর সাদা বোঁদে কৃত্রিম মেধাস্বত্ব নিয়ে আওয়াজ ওঠে। এলাকার মিষ্টান্ন ব্যবসায়ীদের এক অংশের দাবি, এখানকার জলের গুণেই নাকি বোঁদের রং এতটা ধপধপে সাদা। অন্য কোথাও চেষ্টা করেও নাকি এমন রং আনা সম্ভব নয়। পরের বছর ২০১৮-তে জিআই ট্যাগ নিয়ে কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের সঙ্গে জেলা প্রশাসনের কথাবার্তা চলে। এরই সুবাদে ২০২৫-এর ৩১শে মার্চ মিলেছে জিআই ট্যাগের স্বীকৃতি। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।